ভারতের আসল জনসংখ্যা কত? 16 বছর পর মিলতে চলেছে উত্তর, কিন্তু কবে থেকে শুরু হচ্ছে এই জনগণনা? 2021 সালে যে জনগণনা হওয়ার কথা ছিল তা হয়নি গোটা দেশে করোনার প্রভাবে। এবার হতে চলেছে জনগণনা, সম্ভাব্য তারিখ সামনে। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে এবার দুধাপে হতে চলেছে গোটা দেশে জনগণনা, সঙ্গে থাকছে জাতিভিত্তিক গণনাও। প্রথম ধাপে হতে চলেছে জম্মু কাশ্মীর, লাদাখ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশের মতো শীতল বরফপ্রবণ এলাকায় গণনা, আর তারপর হবে গোটা দেশে গণনা। যে কথা বলছিলাম যে সম্ভাব্য তারিখ সামনে, দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে 2026 সালের 1 অক্টোবর থেকে ভারতে জাতিভিত্তিক জনগণনা শুরু হতে চলেছে। সূত্রের খবর, দুটি ধাপে জনগণনা হবে। প্রথম ধাপে 2026 সালের 1 অক্টোবর থেকে লাদাখ, জম্মু কাশ্মীর, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশের মতো শীতল বরফপ্রবণ এলাকায় গণনা শুরু হবে, আর তারপর 2027 সালের 1 মার্চ থেকে দেশের বাকি অংশে শুরু হবে এই প্রক্রিয়া। তবে এবার যে জাতিভিত্তিক জনগণনা হবে তার বেশ কিছু উপকারিতা রয়েছে। এই জাতিভিত্তিক জনগণনার মাধ্যমে আর্থসামাজিক অবস্থা, মানুষের শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিস্তারিতভাবে জানা যাবে, আর তার ফলে সরকারের তরফ থেকে বিভিন্ন নীতি নির্ধারণে, বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি প্রণয়নে অত্যন্ত সহায়ক হবে। সব মিলিয়ে এবার সরকার সমাজের পিছিয়ে পড়া অংশগুলির জন্য বিশেষ কোনো পরিকল্পনা গ্রহণ করতে চায়, তা কার্যকর করা সম্ভব হবে জাতিভিত্তিক জনগণনায়। অবৈধভাবে ভারতে এসেছেন, এখানেই শেষ নয়, থাকার ব্যবস্থাপনা করে দিয়েছেন অবৈধভাবে এক সিপিএম নেতা। এখানকার যে ডকুমেন্ট, এখানকার যে পরিচয়পত্র তা দিতে সহায়তা করেছেন এই ব্যক্তিকে এক সিপিএম নেতা, এমনই জানাচ্ছেন বাংলাদেশি এই অনুপ্রবেশকারী। 2 দশকের বেশি সময় ধরে অনুপ্রবেশকারী তিনি এদেশে থাকছেন, ভারতে থাকছেন, বাংলার মাটিতে থাকছেন, অবৈধভাবে এভাবেই বসবাস করছেন 2 দশকের বেশি সময় ধরে। সিপিএম নেতার দৌলতে ধীরে ধীরে একের পর এক জাল কাগজপত্র তৈরি করে নিয়েছেন বলেই জানা যাচ্ছে। 2001 সালে এদেশে প্রবেশ করেছিলেন, আর তারপর থেকে এখানেই থাকছেন। ভাবতে পারছেন, দীর্ঘ সময় 2001 সাল থেকে আজ 2025-এ এসে অবশেষে ধরা পড়লেন, অবশেষে গ্রেফতার হলেন। পুলিশের তরফ থেকে এই ব্যক্তিকে বর্ধমান আদালতে পেশ করা হয়েছে, কিন্তু এই ব্যক্তির নাম কি, কোন সিপিএম নেতা এই কাজ করলো, সেটা নিয়ে এই মুহূর্তে চলছে চর্চা, এবং এই গোটা বিষয়টা নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। আসলে এই ব্যক্তির নাম মোহাম্মদ শফিকুল সর্দার। তিনি 2001 সালে এদেশে এসেছেন, তখন থেকেই ভারতে থাকছেন, ভারতের খাচ্ছেন, ভারতেই কাজ করছেন, কিন্তু সেটা সম্পূর্ণ অবৈধভাবে। ভারতের কোনো রকম আসল সার্টিফিকেট, ডকুমেন্ট, তার যে পরিচয়পত্র তা নেই। আসলে সবটাই যেটা রয়েছে তা অবৈধভাবে, এমনটাই জানা গিয়েছে। আর এই কাজ করে দিয়েছিলেন এক সিপিএম নেতা, এমনটাই জানাচ্ছেন এই ব্যক্তি সরাসরি। যেটা শুনলেন, আবারও শোনাবো এই ব্যক্তির বক্তব্য, কিন্তু কোন সিপিএম নেতা তা স্পষ্ট করে তিনি নাম উল্লেখ করেননি, শুধু জানিয়েছেন তিনি প্রয়াত। বর্ধমানের এই ঘটনা রীতিমতো চারিদিকে শোরগোল ফেলে দিয়েছে। এই ব্যক্তির নাম শফিকুল, বাংলাদেশে যার বাড়ি, বাংলাদেশে যান না, কিন্তু বাংলাদেশ থেকে অবৈধভাবে এদেশে রয়েছেন। ওখানে যশোর জেলায় বাড়ি, এখানে ফার্স্টে হোটেলে কাজ করতাম ছোটবেলায়, এখন গাড়িতে। ভোটার কার্ড, আধার কার্ড আছে? আমার প্যান কার্ডটা আছে, রেশন কার্ডটা, আর এই প্যান কার্ডটা থেকে লাইসেন্সটা হয়েছিল। তা আমার ওই দিদিদের ওখানে থাকতাম, তো দিদিদের বাড়ি কোথায়? ওই দক্ষিণ শহরে, সে সরকারি জায়গায়। তো আমার বউ মারা গেলে তখন ওই দুটো নেই, কিন্তু প্যান কার্ডটা আমি উপায় করতে পারবো। লোন নেওয়া ছিল, শরীর খারাপ হয়েছিল। ভোটার তোমার রেশন কার্ড কি করে হলো? রেশন কার্ডটা একটা দাদা করে দিয়েছিল, ওই একটা দাদার বালির গুলা ছিল, ওনার মানে গুলা টুলা ঝাড় দিয়ে দাও, আমাকে করে দিয়েছিল। কোনো পার্টি করে? হ্যাঁ, তিনি মারা গেছে। কি পার্টি করতে? সিপিএম। তুই কতদিন আগে তোমার আধার রেশন কার্ড হয়েছে? রেশন কার্ডটা ওই 2008 কি 10-এ। প্যান কার্ড? প্যান কার্ডটা ছিল স্যার, হারিয়ে গেছে, কিন্তু যেখান থেকে লোন তুলছিলাম ওখানে। কি নাম তোমার? কি নাম? মোহাম্মদ শফিকুল সর্দার। তোমাকে ধরলো কেন পুলিশ? ওই এখন কি হয়তো বলেছে বাংলাদেশি বাড়ি, ওই জন্য লরি চালায়, লরি থাকবে না, বাংলাদেশ যাবে, সেটা আপনাদের আইনি ভালো হবে স্যার।
আমার কোনো প্রবলেম নেই। তুমি কোনো প্রমাণ দেখাতে পারোনি কাগজপত্র, তাই তো? জি এখানকার স্যার, আমার কোনো প্রবলেম নেই। এখন আমার তুমি বাংলাদেশের নাগরিক তো? জি, আমার জন্মস্থান ওখানে। তাহলে এখানে কেন এসেছিলে? কেন এখানে এখানে কাজ করতাম, ভালো লিখতাম, এই জন্য এখানেই থাকি। ভালো লাগতো? কি ভালো লাগতো এখানকার? আমি তো কাজ করি খাই আপনার, আমার তো কাজের সাইড থেকেই ধরেছে। তুমি তো এখানকার নাগরিক। কিন্তু এখন আপনাদের যেটা বিচার, আমি তো বেশি বুঝি না বলেন, আর আমি তো বেশি বলতেও পারবো না। দুই জায়গায় নাগরিক পাওয়া যায়? স্যার ওখানে কোনো নেই আমার, এখানেই আমি ওখানে কি নেই? 10-12 বছর বয়সে আমি এসেছি 2001 সালে। বাবা মা কোথায় থাকে? বাবা মা ওখানে থাকে। বাংলাদেশে? জি। দিদি এখানে থাকে? মানে পিস্তি তো দিদি, ওনাদের সবই আছে, ঘর বাড়ি যত সকল